আমার পূর্বে আলোচনা করে গেলেন এই এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আমিরুল ইসলাম কৌসার, অন্যান্য সমস্ত উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকিন মুহিব্বিন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের শরীফ শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আজকের দিনে আয়োজিত মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার মুক্তিকামী সরওয়ারে কায়নাত উম্মতের কান্নারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফরিয়াদ করছি আল্লাহ পাকের দরবারে, তিনি যেন আমাদের সালামটুকুন রাসূল পাকের রওজায় পৌঁছে দেন, আমিন। মাগফিরাত কামনা করছি আমাদের আপনজনদের জন্য, আজকে যারা অন্ধকার কবরের বাসিন্দা, বিশেষ করে আমাদের আব্বা এবং আম্মা যাদের দুনিয়াতে নেই, অন্ধকার কবরে এতিমের মতো চিরদিনের জন্য শায়িত। আজকের মাহফিল এবং অন্যান্য ইবাদতগুলির বিনিময়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে, আমিন। ধন্যবাদ দেই, মোবারকবাদ জানাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ভাইদেরকে, যারা একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস কষ্ট করে একটি সুন্দর বাগান সাজিয়েছেন, বেহেশতের বাগান, যেখানে শুধু তাদের মা বাবার জন্য দোয়া করা হবে না, এখানে দোয়া করা হবে সকলের আব্বা আম্মার জন্য, এলাকাবাসী যারা মুমিন মুত্তাকিন তাদের জন্য। শুধু তারাই লাভবান হবে না, আমরাও লাভবান হব। তারাই শুধু উপকৃত হবে না, আমরাও উপকৃত হব ইনশাআল্লাহ। সেজন্য দূর থেকে আসা একজন মুসাফির আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে কয়েকটা অনুরোধ করে নিতে চাই। প্রথমত যে অনুরোধ, আপনারা একজনে আরেকজনের সাথে কথা বলবেন না। মহিলাদের একটা অভ্যাস আছে, 2 জন একত্রিত হইলে কথা যে কয় জনমের কথা, বোন তোরে আজকে পাইছি, আর জানি পাই নাই আল্লাহই জানে। কি বলেন, বলে না? পেটের ভিতরে যত কথা আছে সব কথা ভুলে ফেলে। এই জন্য আমি বলবো, আপনারা কেউ কারোর সাথে কথা বলবেন না। 2 নম্বরে যে অনুরোধটুকু করব, এটা হলো আপনাদের সন্তান আপনাদের সাথে আসতে পারে, তার কান্নাকাটি, তার আওয়াজ, তার দৌড়াদৌড়িতে মাহফিলের পরিবেশে বিঘ্ন সৃষ্টি হতে পারে। মা পৃথিবীর এমন এক নিয়ন্ত্রক, যার নিয়ন্ত্রণে সন্তান থেমে যায়, কান্না বন্ধ করে, দুষ্টামি বন্ধ করে। আপনি আপনার সন্তানের কান্নাটাকে বন্ধ করে রাখবেন, যেন তার কারণে অন্য কেউ আলোচনা শুনতে দেখার সৃষ্টি না হয়। 3 নাম্বার যে কথাটা আমি বলবো, এটা হলো, আপনি মনে করবেন আজকের মাহফিলটা আমার এবং আপনার জীবনের শেষ মাহফিল। গত বছর মাহফিল হয়েছিল ঠিক, যেই ধরনের যে সকল মহিলারা উপস্থিত ছিল, আজকে কি সকলেই উপস্থিত আছে? তাদের মধ্য থেকে কি 2-1 জন এমন নাই যে দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন? আগামী বছর মাহফিল হবে ঠিকই, কেউ না কেউ এই মাহফিল করবে, তার দায়িত্ব নিবে। কিন্তু আপনি এবং আমি আগামী বছর থাকবো কিনা তার কোন নিশ্চয়তা, গ্যারান্টি নাই। ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, আমরা তাদেরকে খুব কাছের নিকটের সঙ্গী মনে করি না, এরা আমার আপন নয়, কাছের নয়। সবচাইতে নিকটের হলো আমার মউত, যা আমার সাথে সাথে থাকে। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, প্রত্যেকটি মানুষের মৃত্যুর জন্য একটি সময় নির্ধারিত থাকে, যার যখন সময় হবে তখনই তিনি দুনিয়া থেকে বিদায় হবেন। 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। আপনার এবং আমার মৃত্যু কখন হবে পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ।
সেজন্য মনে করে নেন আজকের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল। আজকে আল্লাহর দরবারে একটু কাঁদতে চেষ্টা করেন, যেন এই কান্নার মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। তবে হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে মহিলারা পুরুষের চাইতে বেশি কান্নাকানি করতে পারে। তবে যেই জায়গায় কান্না দরকার এই জায়গায় না কান্দা অন্য জায়গায় কান্দে। দেখবেন একটা মুরুখ বললে মহিলা 3 দিন ভাত খায় না, একটা গরু বললে 7 দিন কান্দে। একজন মহিলা কান্দতেছে, হেবিলি খেলি ফিরে কান্দতেছে। আমি যদি গাও তুমি কান্দ করে কেড়ে কান্দিবে, তুমি হেবিলিও কান্দে, আমিও কান্দে। এই ধরনের একটা অভ্যাস থাকে। হ্যাঁ, আপনি কাঁদতে পারেন, এটা আপনার সদ্গুণ, এটা ভালো অভ্যাস। কিন্তু এই অভ্যাসটা এমন জায়গায় লাগবে, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনার জীবনের গুণাগুলি মাফ করে দেয়। আপনি নীরবে নিবৃত্ত মোনাজাতের মধ্যে হাত উঠে আল্লাহর কাছে কাঁদবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না কবুল করে নেয়। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলি। আমাদের মা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, সুবহানাল্লাহ। দুনিয়াতে তিনি ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছিলেন। মৃত্যুর পরে আল্লাহ নিজে ওনার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একদিন নবীজি এবং আমাদের মা হযরত খাদিজা দুইজনে রাতে কথাবার্তা বলতেছেন। খাদিজা আমাদের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তো বেশি, আমি গুনাহগুলি মাফের জন্য কাঁদতে চেষ্টা করি, কিন্তু চোখের পানি আসে না। নবীজি বললেন, তুমি 2টা কাজ করবে। যখন কাঁদতে মন চায়, মুনাজাত করতে মন চায়, তখন মৌতের কথা স্মরণ করবে, কবরের কথা মনে করবে। কয়টা কথা? একটা হলো মৌতের কথা স্মরণ করবে, কবরের কথা মনে করবে। যদি এই 2টা জিনিস মনে করো, তোমার চোখ দিয়ে পানি আসবে। আমাদের মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যে উপদেশগুলো দিয়েছেন আমি এখন মানব। ফজরের আযান হলো, আমার নবীজি কাবার সামনে নামাজ পড়তে চলে গেলেন। আমাদের মা ফজরের নামাজ করলেন, আদায় করার পর তিনি আজকে খবরের কথা মনে করলেন, মৃত্যুর কথা স্মরণ করে নিজেদের জীবনের গুণের মাফের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে এমন ভাবে তিনি কাঁদতে শুরু করলেন, বেহুশ হয়ে গেলেন। ছোট্ট মেয়ে ফাতেমা, মা কান্দে, এটা সহ্য করতে পারে না, বারবার ডাকেন আর বলেন, মা কেঁদো না গো মা, কেঁদো না গো মা, আমি তোমার মেয়েকে সহ্য করতে পারি না। কিন্তু কি মা তো কান্না বন্ধ করতেছে না। দৌড়ে ফাতেমা কাবার সামনে নবীজির কাছে গিয়ে বলে, আপনারা এখানে বসে আছেন, ঘরের খবর জানেননি। আমার মা ফজরের নামাজের পরে রাতে বসে মুশাহাদায় বসে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, ওনাকে কান্না থামানো যাচ্ছে না। আমার মনে হচ্ছে আপনি নবী ছাড়া কেউ কান্না থামাতে পারবেন না। আল্লাহর নবী তখন বলে হুজরার মধ্যে চলে আসলেন। পয়সা দেখেছি কি নবীর মা খাদিজা কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা কেঁদো না, কেঁদো না, আমি তোমার স্বামী, বিশ্বের তোমাদের তোমার সামনে এসেছি, কান্না বন্ধ করে না। যে মাত্র নবীজি এই কথা বললেন, খাদিজা আমাদের মা কান্নাটা বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তো চাইছিলাম এমন ভাবে কান্নাকারি করব, কানতে কানতে আমি আমার আল্লাহকে খুশি করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে নিব। আপনি না কান্নাটা থামায় দিলেন। যেহেতু থামাইছেন, আমার 3টা কথা রাখতে হবে। আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আমার তা দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, খাদিজা দুনিয়ার কিছু যদি তুমি
চাও আমি তোমার তা দিতে পারবো না, কারণ আমার কাছে সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজকালের স্ত্রীরা কি চায়? স্বামীর কাছে বাড়ি চায় লেখা দিতে, রাস্তার পাশের জমিটা লেখা দাও, বিল্ডিংটা চলছে আমার নামে দিয়া দাও। বলে কি বলে না? কত যে বায়না ধরছে, বুড়া বেলা তুমি মরলে কে আমার ফেল চাইবো, আমার দিয়া যাই তুইব, বলে কিনা? খাদিজা আমাদের মা বলল, নবীজি দুনিয়ার কিছু আমি চাইব না, আমি আখিরাতে পাওয়ার জন্য কিছু চাই না। কি চাইবা গো খাদিজা? এক নম্বরে খাদিজা বলল, নবীজি আমি যদি মারা যাই আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহু আকবার বলে। খাদিজা দুই নম্বর কি চাইবা? খাদিজা বলল, নবীজি আপনার গায়ের জামা মুবারক দিয়ে আমার কাফনের কাফের পরায়া দিবেন। তিন নম্বরে খাদিজা বলল, নবীজি আমার লাশটার কবরে দাফন করার পরে যখন দুনিয়ার মানুষগুলি আমার কবরে ছেড়ে চলে আসবে, আপনি নবীজি আমার কবরের সামনে দাঁড়ায়া থাকবে। আল্লাহর নবীজি বলল, খাদিজা ও খাদিজা তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমি বেঁচে থাকবো কিনা জানি না, যদি নবী আমি বেঁচে থাকি তোমার তিনটে ওসিয়ত আমি পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীজির জীবদ্দশায় আমাদের মা খাদিজা ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। লাশের দাফন গোসল করা হলো, কাফনের কাপড় পরাবেন কি দিয়া? নবীজির গায়ের জামা মোবারক দিয়া। আল্লাহু আকবার বলে। নবীজি জিজ্ঞেস করছিলেন, খাদিজা কেন তিনটা জিনিস আমার কাছে চাইলা? খাদিজা বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর গায়ের জামা যদি আমার মতো পাপী খাদিজার গায়ের মধ্যে থাকে, কবরের মধ্যে যদি আমার লাশটা শোয়া দেয়, আমি খাদিজার ফেরেশতারা বড় প্রশ্ন করবে না। আল্লাহু আকবার। খাদিজা বলল, নবীজি আপনি নবী যদি আমার জামাতের ইমামতি করেন, আর ইমামতির সময় যদি স্ত্রীর ভালোবাসার কথা মনে হয়ে যায়, স্ত্রীর মহব্বতের কথা একটু মনে পড়ে যায়, এই মহব্বতের কারণে আপনি যদি আমার জন্য দুইটা চোখের পানি ফেলার, এই চোখের পানির বদলে আমি খাদিজারে মাফ করে দিবে। তিন নম্বর খাদিজা বলছিল, নবীজি এই পৃথিবীর সকলে যখন আমার খবর ছেড়ে চলে আসবে, আমি খাদিজা যখন খবরের মধ্যে হয়ে যাব, ফেরেশতারা যদি আমার খবরের সামনে এসে যায়, আমার যদি প্রশ্নগুলি করে, আমি যদি উত্তর দিতে না পারি, আপনি নবী আমার প্রশ্নের উত্তর বলে দিয়া দিবে। ও আমার মায়া বোনেরা, মনোযোগ দিয়ে কথাগুলি শোনো গো মা। খাদিজা ইন্তেকাল করলেন, লাশের গোসল হইল, নবীজির গায়ের জামা মোবারক দিয়া খাদিজার কাফনের কাপড় পরাইল। সুবহানাল্লাহ বলেন। লাশ তাড়াতাড়ি করে মাঠের মধ্যে নিয়ে গেল জানাজা পড়াবে। ইমামতির মধ্যে দাঁড়াইলেন আমাদের নবীজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর গুলি বলতেছে। সাথে সাথে খাদিজার ভালোবাসার কথা নবীজির মনে হয়ে গেছে, কারণ ইসলামের জন্য খাদিজা যেই কষ্ট করেছে নবীজিকে পৃথিবীর কেউ তো বলতে পারবে না। খাদিজা ছিল বিশ্বের সবচাইতে বড় ধনী মহিলা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবীর নির্দেশে ইসলামের কল্যাণের জন্য সবগুলি সম্পদ তখন দিয়া দিয়েছিলেন খাদিজা। আমার নবীজি জানাজা পড়াইতে পড়াইতে খাদিজার জন্য চোখের পানি ফেলে কেঁদে দিলেন। নবীজির কান্নার আওয়াজ শুনে সাহাবারা যারা জানাজার মধ্যে হাজির হয়েছিলেন তারাও হাউমাউ করে কাঁদতে শুরু করলো। জানাজার নামাজটাও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। খাদিজার লাশ তাড়াতাড়ি করে কবরের কাছে নিয়ে যাওয়া হলো।
নিয়ে যাওয়ার পরে লাশ দাফন করা হয়েছে, দোয়া হয়েছে। সকলে বলে ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা চলে যাই, আপনি এখানে থাকা দরকার নাই। নবীজি বললেন না, তোমরা যাও, আমি একটু দেরি করব। নবী গো কেন দেরি করতেন? এই জন্য দেরি করবো, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছিলাম আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো। খাদিজার মায়া আমি এখানে দাঁড়িয়ে থাকা লাগবে। সব সাহাবারা চলে গেছে, আল্লাহর নবীজি আমাদের মা খাদিজার কবরের সামনে দাঁড়ায় রয়েছে, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে কিন্তু কোনো খবর নাই। কে যেন উপর থেকে আওয়াজ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবরের সামনে দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহর নবী বলে, ও ফেরেশতা শোনো, আমি যখন কবরের পাশে দিয়া যাই, কবরের পাশে যে আওয়াজ হয় আমি তা শুনি, আযাব যদি হয় তাও আমি শুনি। কবরের মধ্যে মানুষকে দাফন করার পরে যদি কোনো মানুষ উত্তর দেয় কি দেয় না, আমি নবী এটাও পুরাপুরি বুঝি। আজকে যে আমি আমার খালিদার কবরের সামনে দাঁড়ায় রয়েছি, ফেরেশতাগুলো আসলো কি আসলো না আমি এটা বলতে পারবো না। খালিদার উত্তর দিতে পারলো কি পারলো না এটাও আমি তো বুঝতেছি না, এই জন্য দাঁড়ায় রয়েছে। এমন থেকে আওয়াজ এসে বললো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, নবী গো, যেদিন খাদিজা ফজরের নামাজ আদায় করে মুরাকাবার মধ্যে বসে বসে কাঁদতে কাঁদতে করছিল, আল্লাহ খাদিজার কবর, খাদিজার জীবনের গুণাগুলি মাফ করে দিয়েছিল। নবীজি যেদিন আপনি খাদিজার জানাজার মধ্যে দাঁড়াইলা চোখের পানি ফেলে কাঁদছিলেন, আপনি নবীর কান্না আল্লাহ বিদায় দেয় নাই, বিফলে দেয় নাই। ওই দিন তো খাদিজার জীবনের গুণাগুলি মাফ করে দিয়েছিল। আপনার গায়ের জামা মোবারক খাদিজার গায়ের মধ্যে থাকার কারণে ফেরেশতাগুলো কবরের মধ্যে আসতে সাহস পাইতেছে না। আমার আল্লাহ নিজে খাদিজার সব প্রশ্নের উত্তর দিয়া দিছে। এই জন্য কাঁদলে লাভ না লস? লাভ। কালকেও বলেছিলাম, মাইয়াবকি মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যেই ব্যক্তি চোখের পানি ফেলে আল্লাহর ভয়ে কাঁদবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আপনাদের একটা ভালো অভ্যাস আছে যে আপনারা কাঁদতে পারেন, এটা ভালো গুণ, সবাই কাঁদতে পারে না। তুমি কান্নারা হাস মরলে কান্দেন না, মুরুগ মরলে কান্দেন না। একজনে কাঁদতেছে, একজনে আপনি খেয়ে করে কান্দেন না। এই কান্দা নামাজ কাঁদবেন নামাজের মুসল্লায় বসে, আমার আল্লাহকে খুশি করার জন্য, জীবনের গুনাহগুলি মাফের জন্য। তাহলে দেখবেন আমার আল্লাহ আপনার মতো বান্দিকে একটা মহিষী বান্দি বানাই আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ যেন আপনাদেরকে বেশি বেশি কান্নার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত মা বোনেরা, আপনারা শুনতেই পেয়েছেন যে আমি খুব বেশি লম্বা করার সুযোগ নাই, দেরি করার সুযোগ নাই। আমার ঘড়িতে এখন 9টা 24 বাজে। একটা বিষয়ে কথা বললাম, আমি আপনাদের জান্নাতে যাওয়ার হাতিয়ার হিসাবে নবীজির একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব, যে মহিলারা জান্নাতে যাওয়াটা পুরুষের তুলনায় সহজ। পুরুষের তুলনা কি সহজ? কারণ যেই সময় হাদিসটা রাসূল বলছেন, এই সময়ের অবস্থা আর আজকের অবস্থা কিন্তু এক না। আপনাদের সিলেটের অবস্থা আর আমাদের কুমিল্লার অবস্থা এক কিনা জানি না, তবে সব শুনছি আমগো কুমিল্লাওয়ালাই হয় না, সবাই আপনারা আছেন। আমার খুব ভালো লাগে যখন কুমিল্লার লোকেরা থাকে। আবার আমার দাদার বাড়িতে শীতলাই, ওখানে শুনলাম অনেকের বাড়িও শীতলাই। তাহলে আমি কালকেও বলছিলাম অনেকে আমার আত্মীয় হইতে পারে। আপনাদের উপরে কথা বলার অধিকার আমার আছে, আমার উপরে কথা বলার অধিকারও আপনাদের আছে। আমার মনে আছে বহুদিন আগে সুনামগঞ্জে একটা মাহফিলে গেছিলাম, একটা মাদ্রাসার মাহফিলে। পরের দিন সকালবেলা আমি যখন ঘুরতে থাকলাম, এক বাড়িতে বাসায় গেলাম, গিয়ে দেখলাম যে আমার একবার রক্ত সম্পর্কের লোক, জীবনেও তারা আমার কোনদিন দেখতো না, আমিও তাদের দেখতাম না, কিন্তু একটা মাহফিলের উসিলায়, মাহফিলের কারণে দেখা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমি জুনিতে আসতাম কিনা এটা আমার জানা নাই, কিন্তু মাহফিলের কারণে আপনাদের কথা হলো। আল্লাহ রাসূল বলছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসানাত ফারদাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবাল জান্নাত শাআত। নবী বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? 4টা কাজ, আল্লাহর সবগুলি জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়া থাকবে। ও গুইরা গুইরা যেটা দিয়ে পছন্দ করে এইটা দিয়ে জান্নাতে ঢুকবে।
সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতগুলির মধ্যে সবচেয়ে দামি জান্নাত কোনটা? দামি নামি জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। আপনি তো ঢুকলে এইটা দিয়েই ঢুকবেন, কারণ আল্লাহ আপনাকে এই স্বাধীনতা দিয়ে রাখছেন। কাজ কয়টা? 4টা। 1 নম্বর কাজ কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজ পড়বে 5 ওয়াক্ত। ওয়া সামাত শাহরাহা, রোজার মাসের ফরজ রোজা রাখবে। 3 নম্বর হলো আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। 4 নম্বর হলো আহসানাত ফারদাহা, সতীত্বকে রক্ষা করবে। কয়টা কাজ বলছি? 4টা। নামাজ 5 ওয়াক্ত, রোজার মাসের রোজা, স্বামীর খেদমত, সতীত্বকে রক্ষা। তাইলে আল্লাহ জান্নাতের সবগুলি দরজা খুলে দিবে, যেটা দিয়ে মনে চাই এইটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। এর চাইতে সুবর্ণ সুযোগ পৃথিবীর মধ্যে আর কি হতে পারে, যেটা মা বাবার জন্য আল্লাহ দিয়েছেন, মা বোনদের জন্য আল্লাহ দিয়েছেন। কিন্তু এখনকার অবস্থার আগের অবস্থার মধ্যে একটু ফাঁকটুকু আছে। আগে মহিলারা মেল দরবারে যাইতো নি, কথা কোন যাইতো, এখন যায়নি মহিলারা। যায় তো, ওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ডে মিললে একটা মহিলা মেম্বার আছে না, সেগুলি মেলো যায় না। এখন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা আছে না, মেলো যায় না। এরপরে সংরক্ষিত আসনে মহিলা এমপি আছে, মেলো যায়। আগে মেল দরবারে পুরুষরা যাইতো, মহিলারা যাইতো না, এখন মহিলারাও যায়। আগে বাজারের মধ্যে মহিলা যাইতো, এখন যায়নি, বেশি যায় আরো তারা। কথা ঠিক কিনা? রাস্তাঘাটে মহিলা দেখা যেত কম, এখন রাস্তাঘাটে মহিলাই দেখবেন বেশি, পুরুষ দেখবেন কম। গাড়ির মধ্যে উঠলে পুরুষ যদি 5 জনের, মহিলা 25 জন। কথা ঠিক কিনা? ঠিক, হ্যাঁ জি, হয় খুব বেশি, হয় না? হয়। তাইলে এখনকার তারা বাজারও যায়, তারপরে কি যখন মেল দরবারও যায়, চাকরি নকরি করে, ব্যবসা বাণিজ্য করে। আগে এগুলি কিন্তু ছিল না। যখন রসুল হাদিসটা বলছে ঈদের মার্কেট কিন্তু 700, তারা লাগে বাজারে কেউ ঢুকতে পারেনি। আমরা সিলেটের কথা বলছিলাম না, আমরা কুমিল্লার মধ্যে তো মাশাআল্লাহ মহিলা ছাড়া দোকানে কেউ পাওয়াই যায় না, দেখাই যায় না। তারাই তো দোকান লয়ে রাখে। আর যারা আমার দোকানদার, তারাও তো তারা আফা আফা আইয়েন, অসুবিধা নেই, কারণ ফার্স্টে একটা 10টা বিক্রি করতে পারে তার কাছে ফার্ম ফুম দিয়া। এমন অবস্থা হয় কি হয় না? মহিলারা এই ধরনের কাছে জড়িত না থাকার কারণে রসুল বলছেন তারা যদি 4টা কাজ করে, 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, রোজার মাসে কি যে কয় নামাজ যদি 5 ওয়াক্ত পড়ে। নামাজ 5 ওয়াক্ত মানে কি? পুরুষের তুলনায় মহিলারা নামাজ বেশি পড়ে, এইটা কোনো সন্দেহ নাই, এটা বলতে হবে। নামাজি পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ। মহিলারা না, মহিলা পুরুষের তুলনায় মহিলা নামাজ বেশি পড়ে। তবে 2টা দোষ আছে। কি দোষ? 1 নম্বর হলো তারা নামাজ পড়ে ঠিকই, ওয়াক্ত মতো নামাজ পড়ে না। আল্লাহ বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে ওয়াক্ত সহকারে। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ। আপনি একটু দেলান্দা থাকেন, না আমরা একটু আগে বসেন, আমি দেখতে কত কই দেবো খুললে। তো দেখেন, ওয়াক্ত মতো যে নামাজ ফরজ, তারা দেখবেন যে দুপুরে কাজ করতে করতে সংসারের জোহর নামাজ বাদ দিয়ে রাখছি, আসরের টাইমে রান্না বান্না করতে করতে আসর নামাজ বাদ দিয়ে রাখছি, মাগরিবের সময় মুরগি গাছ থামাইতে থামাইতে মাগরিব নামাজ শেষ। মাগরিবের নাতিরে কোন লইছে, নাতিরে প্রসব করে দিছে, আরে মৌতের নাতি করলি কি তুই দিলি পেশাব করে, আজ আয়সারও শেষ, কাজ যখন ফরছি না ফরতা বই না, কাল রাত্রে শুরু করে দেবে। এটা খুব সহজ মনে করে, করে কি করে না। আর কাজ করতে করতে জামাই দেখাইলে মৌতের বেড়া এর গোড়াই, আমি কোনো শান্তিও পাইলাম না, আল্লাহ আমার হয়ে ঠেকাও করে না, মরিও না, এমন কথা কয়নিও। নামাজ কিন্তু বাদ দিয়ে লাইছি। একদিনই 70 দিন সারাদিন কাজ করে মাগরিবের আগের দিয়ে গোসল করতে যায়, পানির মধ্যে নামিনা গলার মধ্যে খাবার টেপাছে, মৌতের খোদা আবার নেও না, মরিও না, আমি যাইও না। তো প্রতিদিন যে এই কথা কবে, একটা নাতি ফাতো হেতে বড় টেন্ডল আছিল, তোকে নানি যে কি মনন লেগে কয় নাকি আসলে দুষ্টামি করে, একটু দেখতইব। যেমনি এখানটা গোসল করতো নামে একটা আম গাছ আইলা রইছে, আম গাছের মধ্যে ঢালা বেশি, একটু জাপ জুর থাকে, হেতে গিয়ে 1 ঘন্টা আগে হেরো বসে রইছে। আজকে প্রত্যেকদিনের মতো যে নাম সেগুলি গোসল করতো, নামে দেখো মৌতার কথা আবার নেও না, আমি মরিও না, যাইও না, হেতে গাছের থেকে আসতে করে যেই মাত্র নাম করে একটা সিহন সুরে আওয়াজ দিছে, আমি দিছিল কইরে তোরা রে আমি মরি যাই রে, কইরে দৌড় দিয়ে ফেলে পানি করে একবার বেউস। ছেলে মেয়ে তোমার টাইনি টুনে নিয়ে পানি টানি ডাইলে হুস করছে, একবার তোমার কি হয়েছে, কইস না ফুট আজকে তো আইছিলাম আমার লইছি, তোরা যাও না, কোনো মতো বাচ্চা রয়েছি, আমার নাতিটা কই, তে তো গাছের মধ্যে বয়ে দিছে, মনে মনে মামুর রাজ্য ফাইলে ঠিক মতো সাইজ করবো, কারণ তারা মারা আমি বেউস করাইছি। কোন মতো রাতে 10টার সময় নানির সামনে গিয়ে, এখন নানি তোমার কি হয়েছে, আর তুই গেছিলি কই, আমার তো আজে লাগছিল লইছি টুকা,
আরে নানি তোমার আজেল শুনি তোমার কি আমি তুমি তোমার আজেল টাকাটা জানুনি আমিও না আর তুই কেমনি হইলি তুমি প্রতিদিন খালি গিয়া কর মৌতের কথা নেই ওরা আমি মরিও না যাইও না এলাকা আমি ওরা নিম করে আওয়াজ দিছি তুমি তো চিল্লাম দিয়া পেহেবানি করে বেউস হয়ে গেছো বেউস হয়ে গেছে কামটা করছো কিটা আছে না আমার মহিলা নামাজ যথেচ্ছায় বাদ দিয়া দেয় রাসূল বলছে মান তারাকা সালাতাল মুতাআম্মিদান হাত্তা মাতা ওয়াক্তুহা ফাউযিবা ফিন-নারি হুকবান ওয়াল হুকমু সামানুনা সানা। আমাদের নবী বলছেন কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তের জায়গায় নিয়ে আনে এটা নাম হলো কি কাজা, আর ইচ্ছা করে বাদ দিলে মান তারাকা সালাতাল মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। রাসূল বলছেন এক ওয়াক্ত নামাজের জায়গায় আরেক ওয়াক্ত যদি নামাজটা নিয়ে আনে এটাকে বলে কাজা। আর কেউ যদি এই কাজটা করে এক হুকবা জাহান্নামের আগুনে জ্বলবে। রাসূল সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ মা মানাল হুকবা, হুকবাটা কি? আল্লাহ রাসূল বলছে হুকবা হলো পরকালের 80 বছর। হিসাব করে দেখা গেছে পরকালের 80 বছরটা দুনিয়ার 16 বছরের আলোক হইল 2,92,00,000 বছর, 14 বছরের আলোক হইল 2,88,00,000 বছর। জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শুধু কি ওয়াক্ত মতো নামাজ না পড়লে। মহিলাদের একটা দোষ আছে, তারা নামাজ পড়ে দিকে বেশিরভাগ দিকে ওয়াক্ত মতো নামাজ পড়ে না। দুই নম্বরে হলো নামাজ পড়ে ঠিকই আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়বে খুশুখুজুর সাথে, ভদ্রতার সাথে। মহিলারা নামাজ পড়ে ঠিক নামাজের মধ্যে কেড়িয়া মুরগা লড়াই বাচ্চা কানলে তারা লস না নামাজটা পড়তাছি সিরা কাপড় করে নামাজ পড়ে অপবিত্র কাপড় দিয়ে নামাজ পড়ে, নামাজের মুসল্লা পবিত্র হয় না। এবার মহিলা চিন্তা করে দেখুন না, আপনাকে যদি দেশের প্রধানমন্ত্রী খবর দিত, আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে দেখা করতে যাইতেন, কয়বার গোসল করলে, কয়টা সাবান মাখ লইলে প্রধানমন্ত্রীর সামনে যাইতেছে, জামা রেখে বেড়া 20-25 টাকা পরানো, যেটা পছন্দ এটা পরে যায়। ওখানে যাওয়ার পরে আপনি কত সুন্দর হইয়া দাঁড়াইতেন, কত নম্র ভদ্র হইয়া কথা বলতেন, কত সোজা সাপটা কথা বলতেন, কারণ আপনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইছেন। এবার যে রব্বুল আমিন প্রধানমন্ত্রীকে বানাইছে, যে রব্বুল আমিন কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন তো মানে আমার আল্লাহর সামনে দাঁড়াইছেন। আপনি কথা বলতেছেন মানে আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। আপনি সূরা পড়তেছেন আল্লাহর সাথে কথা বলতেছেন। আপনি তখন দাঁড়াইতে আরো ভালো হয়ে দাঁড়ানো দরকার। আপনি রুকু দিতে এইভাবে চিন্তা করে রুকু দেওয়া দরকার। আপনি সিজদা করতে এইভাবে সিজদা করা দরকার, কারণ আমি তো আমার আল্লাহর কুদরতি পাগলের মধ্যে সিজদা দিতেছি। যদি রব্বুল আলামিন আমার সিজদাটা কবুল করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মহিলাদের দ্বিতীয় সমস্যা হইয়া নামাজ পড়ে ঠিকই খুশুখুজুর সাথে নামাজ আদায় করে না, মনে করে কোনো মতে আদায় করতে পারলেই চললো। কথা ঠিক কিনা? এই জন্য রাসূল 1 নাম্বার বলছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি আছে। 2 নম্বরে হলো ওয়াসামাত শাহরাহা, রোজা রাখবে রোজার মাসে। মহিলারা রোজাদার বেশি না পুরুষ বেশি? বহু ফাদা আছে, তারা কাটতে খাওয়াইলে 3 গ্রাম খাওয়ান যাবে, এত মোড়ার মোড়া। রোজার মাসে রোজা রাখে না। কথা বন্ধ করেন, আমরা কথা কইলে তো সমস্যা। এটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা, রোজা রাখে না কিন্তু মহিলা রোজা রাখেনি, রাখে। কিন্তু এখানে মহিলার 2টা দোষ আছে। মা বোনেরা কথা বলি খেয়াল করেন, এখানে কি আছে? 2টা দোষ আছে। 1 নাম্বার দোষ হইল রোজা রাখতেছে ঠিকই নামাজ পড়ে না। এই কথা বলেন, বাস্তব না বাস্তব? উপবাস থাকে ঠিকই নামাজ পড়ে না। রোজাও রাখতেছে, মিশা কথা কইতাছে। রোজাও রাখতেছে, স্বামীর লগে ঝগড়াও করতেছে। রোজাও রাখতেছে, মহিলা বলে গিবতও করতেছে। রোজাও রাখতেছে, বেপরদাও চলতেছে। কি বলেন, কথা ঠিক কিনা?
যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। যেই ব্যক্তি রোজা রাখবে জ্বালা জ্বালা ঝগড়া করতে পারে না। যেই ব্যক্তি রোজা রাখবে মহিলায় মহিলায় ঝগড়া করতে পারে না। যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি স্বামীও বাধ্য হইতে পারে না। কিন্তু এক নাম্বার দুষ্ট হইল তারা রোজাও রাখে, নামাজও ছাড়ে, মিথ্যাও কথা কয়, ইবাদত হয়, ঝগড়া বিবাদ করে, আর যে ক্ষেত্রে দন্য কথা আইনা, ফেজের কথা আইনা, দামি মাছটা আর মাংস রান্না করিয়া কারা ঘরে হারাম বানায়া দেয়। কথা ঠিক কি বলবি? ধন্যবাদ হয়নি? পেঁয়াজ হয় কিনা? জামাই কত কষ্ট করে কামাই করে রিক্সা চালাইয়া 600 টাকা কেজি শিং মাছ আনছে, 800 টাকা কেজি গোশত আনছে, এর মধ্যে আরেকজনের ধন্যবাদ একটু মিশাই দিয়া, একটু ফেজের কথা মিশাই দিয়া তুমি রান্নাটা হারাম করে দিলা। কথা ঠিক কিনা? ঠিক। এই কাজটা মহিলার রোজা রাখা করে। 2 নাম্বার রোজার আরেকটা দোষ হইল, দেখবেন আপনারা খেয়াল করেন, মহিলার আরেকটা দোষ হইল তারা রোজা রাখে ঠিক যত সময় ইফতার করে না, সেহরিও খায় না। সামান্য একটু সোতানাতা লাগিয়া, কোটাকুটি লাগিয়া, ঝগড়া লাগিয়া আজকাল ইফতারও শেষ, সেহরিও শেষ। কত রয়েছে আমি আর খাইতাম না। কোন কোন মহিলা আছে 3-4 দিন একবার না খাইয়া থাকে, সাদলেও খায় না। যখন আর সহ্য হয় না, মনে মনে আরেকবার সাদিলে খাইতাম। কি বলেন ঠিক কিনা? এই না, আপনি তো রোজা রাখবেন মানে সেহরি খাওয়া আপনার জন্য সুন্নত। কিছু খাইয়া পানি দিয়ে হোক আর জেনে দিয়ে হোক রোজা ভাঙলেন আপনার জন্য কি ফরজ। তো রোজা রাখলেন, ইফতারও খাইলেন না, সেহরিও খাইলেন না, ঠাড়া উপাস থাকলেন, এই রোজা আপনার কি উপকার হইব? এখন আরেকটা কিছু বাড়ছে, আগের দিনে মহিলা রোজা রাখতে বেশি, এখন স্বামী যে বিদেশ থেকে ফোন করে আমি রোজার পরে আইতাছি, তুমি রোজা রাখো না, স্বাস্থ্যটা তোমার নষ্ট হয়ে যাবো। আসলে তোমার লাগে আমি ভিডিও করে কথা কই, স্বাস্থ্য নষ্ট হলে আমার ভালো লাগতো না। নাউজুবিল্লাহ খান। এই জন্য স্বামীকে খুশি করতে গিয়ে মহিলা রোজা রাখে না। কয় আমার মেয়ের আর সামনে পরীক্ষা, রোজার মাসে রোজা রাখলে যদি ব্রেনটা নষ্ট হয়ে যায়, রোজার পরে মেয়ের দেখতে হইব ছেলে বিয়া দেওয়ার লেগে, যদি রোজা রাখলে ছেলেটা পছন্দ না করে। এই তোমার ছেলের ব্রেইনের মালিক কে? তোমার মেয়ের ব্রেইনের মালিক কে? তোমার মেয়েদের ভালো একটা পাত্রের কাছে বিয়া দিতে পারে কে? রোজা বন্ধ করবা, স্বাস্থ্য ঠিক রাখবা, তোমার স্বাস্থ্যের মধ্যে, তোমার চেহারার মধ্যে এমন একটা ফেকাশে ভাব আল্লাহ তৈরি করে দিবে, তোমার স্বামী তোমার পছন্দ করবে না, আরেকবার ভাবে দিবে। তুমি আল্লাহর খুশির জন্য কি করো? রোজা রাখো। তোমার চেহারার গ্লেজ বাড়াই দিব কে? সৌন্দর্য বাড়াই দিবে কে? এই জন্য রাসূল বলছেন, যদি কেউ রোজার মাসে কি করে, রোজা রাখে, মহিলারা আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবে। আল্লাহু আকবার বলে। 3 নম্বরে হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত যদি কেউ করে। আগের মতো স্বামীর খেদমত এখন আসেনি, মুরব্বীরা কল আসেনি। আজকে জুরির মহিলারা আমার লোকের আগে লোক এরা কি থেকে আনছি না, এগুলা সব দিয়ে আমরা বিরুদ্ধে কইয়া গেল। কথাটা কিন্তু বাস্তব বলতাছি, অবাস্তব কথা বলতাছি না। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, আমার মায়েরা, তোমরা যারা আসছো, আগের দিনের মহিলারা জামার নাম লইছিনি? আপনার নামলে আমার বউ আপনি ডাকছে, তারা বলে কম বয়স, এটা কইলে হেতারা যুগের মুরব্বীর নাম জীবনে লইছে না। জামাইয়ের নাম রবিউল্লাহ, এর লাগে রবিবার কইছে না। শনিবারের পরের দিন, সোমবারের আগের দিন রবিবার করলে যদি জামাইয়ের নাম ওই জায়গায়, ঠিক কি না? জামার নাম রেয়াসত আলী, এর লাগে বাতির রেশানা কইয়া শুনতে কইছে। কথা ঠিক নেই? আগে জ্বর উঠলে সাবু খাওয়াইছে না? সাবুরি তো সাবু, তো এই সাবু কইছে না, জামার নাম সরাফতলের দিকে কইছে জাউর গুড়া। কি গুড়া কইছে? জাউর গুড়া কইছে। এই জন্য স্বামীর নামটা ওই যে গাড়ি করিম কই আছো তুমি? এমন যদি বাজার চাইছো না, এক্ষণে ভাত চাইতাম। জামার নাম যে কুড়ার মতো ডাকতেছে, মনে হচ্ছে স্বাস্থ্য বাইরে ডাকে আর কি বলেন, ঠিক কিনা? আগের দিনের মহিলারা স্বামী স্ত্রী একত্রে বিছানায় ঘুমাবার পরে ফজরের নামাজের সময় যখন মহিলারা উঠতে গেছে ঘুমার থেকে, স্বামীর পায়ের ভিতরে সালাম করে গেছে। সালাম করার পরে স্বামী জিজ্ঞেস করছে, তুমি আমারে সালাম করলা কেন? মহিলা বলতেছে, সারা রাত একসাথে ঘুমাইছি, আমার পাগুলি যে আপনার শরীরের লোকে লাগিয়া যাবে আর বইব, এর লাগা সালাম করলাম, আপনি আমারে মাফ করে দিয়ে।
আর এক করে মহিলা পারে না জামাই ধরে লাথি দেয়। আসেনি ওখানে আছে কি চিন্তা করে দেখুন বাবা, আপনার স্বামী বিদেশে গেছে, এতে ফায়ার গাম মাথায় ফালাইয়া 17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে। 18 ঘন্টা ডিউটি করার পরে বাসা তাইয়া 2 ঘন্টা রান্না বাড়ি করতে লাগে, গোসল টোসল করে খাইয়া 2-3 ঘন্টা ঘুমাইয়া আবার শক্তি কফালতে দৌড়া যায় আবার ডিউটি। আর আপনি লাখ লাখ টাকা বাড়াইতেছে, আপনি যে উর্জনটা খরচ করতেছেন, চিন্তা করছেন নি আপনার জামাইটা কত কষ্ট করে খরচটা করতেছে, কত কষ্ট টাকা কইরা কামাই করতেছে। আপনি বাজারে দেন, মারে দেন, বইয়ে দেন, আত্মীয় স্বজন দেন, ফরকিয়া কইরা ওই বেড়ার সম্পদের মালিক বানে আপনার জামাইয়ের দিকে একটু চিন্তা করছেন নি? কথা ঠিক লাগে বেড়াইতে দোষ আছে তে বিদেশ যাওয়ার সময় বউর নামে অ্যাকাউন্ট ক্লোজ করেছে, বাবার নামে করতে সব না করেনি, বাবার নামে করে, বউর নামে করে, এগুলো বিষ মজায় তে আইন না খেত কিনে দলিল করে বিল্ডিং তুলে। আমাদের কুমিল্লাতে দেখা গেছে একরকম টেয়া বাড়াইছে, কয় খেতে কিনছি, দলিল করছো কার নামে, কয় আমনের নামে, বিদেশ তো চাই রয়েছে, দলিল ফটোগুলো ফাটা না, কয় কিটটা তুমি আমার বিশ্বাস করো না, টেয়া বাড়াতে বিল্ডিং তুলি, বিল্ডিং একটা তুলছে, তোলার পরে বাউন্ডারি টন্ডে ছবি টবি ফাটাইছে, আসলে বেডির নামে করছে সব জায়গা জমি বেডির নামে, বিল্ডিং কার নামে বেলুই তো এগুলো। এই যে ফরকিয়া করে আরেকজনটা বিয়া করে এই বাড়িতে উঠছে, জামাই আইছে বিদেশতে বাইক বউরে 5.5 দৌড়ান লেগে তাড়াতাড়ি করে আগে গেটের মধ্যে টোকা দিচ্ছে, বেরিয়ে দরজা খুললে জামাই, তুমি কেমন আছো, তুমি কে, বউ কেছে জামাই আমনি কে, তুমি কি তুমি আমার চিনি না, তুমি কে, তুমি চিনি না, সাবধান, আমার তুমি কখন লাগে, আমি তোমার চিনি না, তো বাড়ি আমার তুমি আমার বউ, আমি তোমার বউ না, এই বাড়িও তোমার না, তাড়াতাড়ি চলে যাও। গেটটা তালা দিয়ে ভিতরটা চলে গেছে, হেতে লগে লগে বেউস হয়ে গেছে। মাল বাড়ি থেকে খবর পাইছে ছেলে নিজের বাড়ির গেটের সামনে বেহুশ, দৌড়াইয়া মাস যে বাবা আছে ছেলেটারে করে লইয়া কপালের মধ্যে 2টা চুমা খাইয়া কয়, আব্বা তুই এমদারে বুঝলা গেছিলি, বউর নামে টাকা বাড়াইছ, জায়গা রাখছে বউয়ে, বিল্ডিং করছ, তুই একটা ফোন নাম্বার আমরা দিস না, এই বিল্ডিং করছে তোর বউ, এটা তো তার হইছে, চিন্তা করিস না, বউ বলে গেল মা সন্তানকে বলে যায় না, বউ বলে গেল বাবা সন্তানকে বলে যায় না, বাবা চিন্তা করে বেডটা নষ্ট করিস না, আয় আমার বাংলা ঘরের মধ্যে আয়, তোর বিল্ডিং এর দরকার নাই, এখানে তাই জীবনটা কাটা, আমরা মা বাবা দোয়া করে আল্লাহ তোরে অনেক কিছু দিব। এ মহিলা মা বোনেরা, তুমি চিন্তা করে দেখো মা, আল্লাহর নবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা মারা গেলে পরে স্বামী যদি তার জানাজার সামনে দাঁড়ায়া বলে, আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার নবী বলেছে দাখালাতিল জান্নাহ, আমার আল্লাহ তার সাথে সাথে জান্নাতে দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমি বলবো না তুমি স্বামীর খেদমত করো না, আমি বলবো না তুমি স্বামীর হক আদায় করো না, আমি বলবো না তোমার স্বামী খুশি কিনা বেজার। একটা কথা চিন্তা করো গো মা, তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামী এই কথা তোমার জানায় যায় বলবে কিনা যে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম? যদি আন্তরিকভাবে তোমার স্বামী এই কথা বলবে মনে করো, আমি ঘোষণা দিব তুমি স্বামীর খেদমত করো। আর তুমি যদি মনে করো তোমার স্বামী এই কথা কইতো না, আমি মনে করে নিলাম তোমার স্বামী তোমার প্রতি খুশি না, মানে তুমি তার খেদমত করো না। ঠিক কিনা বেঠি? এ মা মহিলা, নবীজির প্রিয় মেয়ে ফাতেমা, নবীজির প্রিয় মেয়ে ফাতেমা আলীরে কেমন খেদমত করতো। একদিন আলী বাড়িতে আসছে, পাথরের মধ্যে আলীরে দাঁড়া করাইছে, দাঁড়া করাইয়া নিজের হাতে পানি দেইলা আলীরে ওযু করাইছে, পাওগুলি ধুইয়া দিছে, ধোয়ার পরে তোয়াইল্লা দিয়া পাওগুলি মোছে নাই, টিস্যু দিয়া পাওগুলি মোছে নাই, গামছা দিয়া পাওগুলি মোছে নাই, নিজের মাথার লম্বা কালো কুচকুচে চুলগুলি দিয়ে আলীর পাওগুলি মুইসা দিতেছে।
আমি চুলগুলির মধ্যে ধরে বলে, ও নবীর নন্দিনী ফাতেমা, সাবধান, তোমার পবিত্র চুল দিয়া আমার শরীর তুমি মুচ্ছা দিও না। জানোনি তুমি কে? তুমি তো সাধারণ কোন মহিলা না, তুমি তো বিশ্ব নবী সরওয়ারে কায়নাত উম্মতের কান্দারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দোন কলিজার টুকরা নয়নের মনি। নবীজি যদি শুনতে পারে তোমার চুল দিয়ে আমার পাওগুলি মুচ্ছা দিছো, আমার নবীর মনে কষ্ট হইলে আমি আলীর আমল বরবাদ হয়ে যাবে, আমি তো জান্নাতে যাইতে পারবো না, বাতিল হয়ে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, স্বামী এই ব্যাপারে আপনি দুশ্চিন্তা করেন না, এই ব্যাপারে আপনি টেনশন করেন না গো স্বামী। আপনি যখন বাড়ির মধ্যে থাকেন না, মুসাফিরি খানায় চলে যান, মাঝে মধ্যে আমার আব্বা যদি আমারে দেখতে আসে, বারবার একটা কথা জিজ্ঞেস করে, ফাতেমা গো, স্বামীর খেদমত করো কিনা, স্বামী তোমার প্রতি রাজি আছে কিনা, স্বামী তোমার প্রতি খুশি আছে কিনা। ও মা, নবীর মেয়ে হইলে কি হবে? স্বামী যদি তোমার প্রতি খুশি না থাকে, তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। তুমি আমার আল্লাহরে খুশি করে জান্নাতে যাওয়া তোমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। তাইলে মা একটা কথা তোমারে বলি, নবীজি বলেছে, আমার আল্লাহ যদি এই পৃথিবীতে কাউকে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার নির্দেশ দিত, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, মহিলাদেরকে নির্দেশ দিত তুমি তোমার স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। যেই স্বামী যার পায়ে তোমার সেজদা করার কথা আমার আল্লাহ বলতো, এই স্বামীটা তোমার মাথার তাজ, তোমার মাথার মুকুট, তোমার দুনিয়ার শান্তি এবং সম্মানের আশ্রয়স্থল। এই স্বামী তোমার জান্নাতে যাওয়ার হাতিয়ার। এই স্বামীর সাথে যদি বেয়াদবি করো, এই স্বামীর খেদমত যদি ঠিক না ভাবে না করো, এই স্বামীর যদি খুশি করতে না পারো, এই স্বামীর যদি রাজি করতে না পারো, জেনে রাখো গো, দুনিয়াতে যতই আমল করো না কেন, আল্লাহর জান্নাতে যাওয়া তোমার দ্বারা সম্ভব হবে না। এই জন্য 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। স্বামীর কি করা? খেদমত করা। 3 নাম্বারে 4 নাম্বার হলো আহসানাত ফারদাহা, নিজের সতীত্বকে রক্ষা করা। মহিলাদের সতীত্ব রক্ষা করাটা বড় কঠিন হয়ে যায়। এই জন্য যে অনেক জায়গায় আমরা শুনি, স্বামী যদি বিদেশ যায়, মহিলারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কি বলেন? ঠিক নেই? টেয়া বাড়াইছে ব্যাংক, একদিন উড়ে আনলেই চলে, 15 দিন ব্যাংক যায়, রিস্কার মধ্যে আরেক বেলা থাকে। কথা ঠিক কিনা? রাইতে 10টা 11টার সময় বাড়িতে রিস্কার মধ্যে ওই লাঙ্গারি করে, আমরা কুমিল্লা বাসায় হে তাহে। আহা, এইটা তো নাজায়েজ, এটা তো হারাম। রাসূল বলছে, মাইয়াদমান লি বাইনা লিহিয়াইহি আদমান লাহুল জান্নাহ। তুমি যদি তোমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, মানে জবানের এবং 2 উরুর মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারো, আমার আল্লাহ তোমার জান্নাতের জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য চরিত্র হলো মানুষের অমূল্য একটা সম্পদ, বিরাট বড় একটা হাতিয়ার। এই চরিত্র ঠিক, মানে পৃথিবীর সবকিছু ঠিক। একটা চরিত্রবান মহিলা বাড়ির কাছে, গাড়ির কাছে, পৃথিবীর যেখানে যাই সেখানে সম্মানিত হয়, আল্লাহর কাছেও সম্মানিত হয়। তাই আমি কয়টা কথা বললাম, এটা আমার কথা নয়, এটা নবীর কথা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারদাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবাল জান্নাতি শাআ। নবীজি বলছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি মহিলা ঠিকভাবে পড়তে পারে, রোজার মাসে রোজা যদি ঠিকভাবে রাখতে পারে, ওই মহিলা যদি স্বামীর খেদমত ঠিকভাবে করতে পারে, নিজের চরিত্রকে যদি রক্ষা করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবাল জান্নাতি শাআ, জান্নাতের সবগুলি দরজা তার জন্য খোলা, যেটা দিয়ে মনে চাই এটা দিয়েই প্রবেশ করতে পারবেন। আপনাদের আজকে 4টা নসিহত করে 5টা নসিহত করলাম। 1 নম্বরে বেশি বেশি কান্না করবেন। কান্না করলে খুশি হবে কে? আল্লাহ। গুনাহ হবে কি? মাফ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে নামাজ পড়বেন, 2টা ত্রুটি যে বলছি এই ত্রুটিগুলি করবেন না। 3 নম্বরে রোজা রাখবেন, 2টা ত্রুটির কথা বলছি এগুলি করবেন না। স্বামীর খেদমত করবেন, নিজের চরিত্র রক্ষা করবেন, আপনাদের জন্য আল্লাহর জান্নাত রেডি এবং প্রস্তুত। সুবহানাল্লাহ। মা বোনেরা, আমি কর্তৃপক্ষকে বলেছিলাম 10টা পর্যন্ত কথা বলবো, 9টা 50 বেজে গেছে। যেহেতু আপনাদের সামনে অনেক দূর থেকে এসেছি,
শেষ তো সময় না, কবির ভাই ফাটালি তো সময় আমার দোষ। আমি আপনাদের একটা কথা বলে যাই, একটু দোয়া করে যাব। একটা কথা বলে যাই, মারা আপনার জান্নাতে আপনাকে যেতে হবে, আপনার স্বামী আপনার কবরে যাবে না, আপনার ছেলে আপনার কবরে যাবে না, আপনার মেয়ে কিন্তু আপনার কবরের মধ্যে যাবে না। আপনি আপনি আপনার জান্নাতে আপনাকেই যেতে হবে। এই যে সমাজ কল্যাণের ভাইয়েরা কত কষ্ট করে মাহফিলটার আয়োজন করেছে, আপনি কি ইচ্ছা করলে পারতেন একটা মাহফিলের আয়োজন করতে? টাকা থাকলে কি সবকিছু হয়? সম্ভব হয় না। মাহফিলটা করতে তাদের লক্ষ লক্ষ টাকা খরচ, দূর থেকে মেহমানদেরকে আনতে কতই না তাদের পেরেশানি করতে হয়েছে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আপনি যদি মনে করেন যে এই মাহফিলে আপনার নামটা লিখাবেন, আজকে 5,000 টাকা লিখাইলেন, আপনার স্বামী বিদেশে থাকে, তাকে যদি বলেন যে আমি 5,000 টাকা লিখাইছি, আপনার স্বামী রাগ করবে না, বলবে ভালো কাজে দিয়েছো, ভালোই করছো, খুশি হবে। আমি দেখতে পেলাম একটা কাগজের ভিতরে একটা স্বর্ণের নাক খুলনি কইটা একটা নথ পাঠাই দিছে একটা মহিলা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আব্দুল খালেকের বউ, উনি স্বামী অসুস্থ, পাঠাই দিল এই নথটা। কতই না আন্তরিক মাহফিলের প্রতি আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে কবুল করুন, মঞ্জুর করুন, মনে আছে পূর্ণ করুন। এক ভাই আগামী বছর বিদেশ থেকে নাইম 10,000 টাকার ওয়াদা করলেন। আপনারা, আমি একটু মুনাজাত করে দিলে পরে আমার আগে যিনি আমিরুল ইসলাম কাউসার ভাই ছিলেন, সে আসবে, তার কাছে ওয়াদা করবেন, ওয়াদা করে আখেরি মুনাজাত করে বাড়ি যাইবেন। এই মুনাজাত আপনার জীবনের শেষ মুনাজাত হইতে পারে, এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। সেজন্য জান্নাতে যাওয়ার একটা হাতিয়ার হিসাবে আপনারা কিছু লিখে যাবেন। আমার কাছে আশ্চর্য লাগলো, অনেকগুলি লাউ আসছে, অনেকগুলি নারকেল আসছে, ডাব আসছে, অনেকগুলি মুরুগ আসছে, অনেকগুলি ডিম আসছে। সবশেষে আশ্চর্য লাগলো নাকের জিনিসটাও চলে আসছে। তাইলে বোঝা গেল আপনাদের আন্তরিকতা মাহফিলের প্রতি কম নাই। আপনারা একটু দান, আপনাদের একটু সহযোগিতায় আমার ভাইরা ঋণ থেকে মুক্তি পাইতে পারে, বেঁচেও যাইতে পারে। সেজন্য আপনারা মেহেরবানি করে কেউ যাবেন না, কেউ যাবেন না, কেউ যাবেন না, কথা শুনে নাম লিখেয়া দান কইরা এরপরে যাবেন ইনশাআল্লাহ। এই আহ্বানটুকু রেখে, আবদারটুকু রেখে, যদি আমার সময় থাকতো আমি মহিলা মাহফিলগুলিতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দেই, কিন্তু আজকে আমার এই ভাগ্য হলো না, আমি দিতে পারলাম না। আপনাদের ধন্যবাদ জানাই। আবার প্রশ্নের উত্তর দিতে তো সময় লাগবে ভাই। একজন স্বামী সবার সাথে ভালো আচরণ করে, কিন্তু স্ত্রীর সাথে খারাপ আচরণ, এই আচরণের পরিবর্তনের জন্য ইসলাম কি বলে? না, স্বামী তো সবচাইতে ভালো আচরণ করবে স্ত্রীর সাথে, কারণ রসুল বলছে তুমি যা খাওয়াও তাকে তা খাওয়াইবে, তুমি যা পরিধান করো তাকে তা পরিধান করাইবে, তুমি তার সাথে ভালো আচরণ করবে, তাকে গালি দিবে না, তার মুখের মধ্যে আঘাত করবা না। এই জন্য স্বামী যদি এই কাজটা করে, এটা নাজায়েজ কাজ করে, এটা হারাম কাজ করে, তাকে শিক্ষা নেওয়া উচিত যেন স্ত্রীর সাথে তাকে ভালো আচরণ করতে হবে। আল্লাহ যেন স্বামীটাকে কবুল করে, আমরা দোয়া করে যাই। আপনি বলে দিন যে আপনি যে সবার লোকে ভালো আচরণ করেন, আমার লোক যে খারাপ আচরণ করেন, আল্লাহ কিন্তু আপনার প্রতি খুশি হইতেছে না, পরিবারের মধ্যে রহমত কিন্তু নষ্ট হয়ে যাইতেছে, এটা বলবেন। এরপরে বলছে কুফুরি জাদু দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়, তা থেকে বাঁচার উপায় উপায় কি? স্বামী স্ত্রী সুসম্পর্ক বজায় রাখার জন্য আমল আছে কি? স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্কের জন্য একটাই আমল, আপনি ভালো ব্যবহার করবেন, হাতে খারাপ ব্যবহার করুক, আপনি একটা করে দেবেন, আল্লাহ রহমত করবে। আস্তে আস্তে তার মধ্যে যে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার আছে ইত্যাদি, আপনি হতে তার ভালোবাসা বৃদ্ধি হইব। আর জাদু করে টোনা করে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা যায় না, এগুলি বুয়া, এগুলি ফাও কথা, এই ধরনের খনকার কবিরের কাছে জীবনও যাইবেন না, এগুলি বিদআত। এরপরে বলছে তাহাজ্জুদের নামাজ শুনছি অনেক সময় নফল বা সুন্নত হয়, তাহাজ্জুদ নামাজ নফল না সুন্নত? সুন্নত আর নফলের মধ্যে পার্থক্যটা কি? এক সুন্নত 2 প্রকার, সুন্নতে জায়েদা, সুন্নতে